নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেট বা পিসিসি এর আবেদনটি কীভাবে করবেন এবং সেটিকে কীভাবে সার্টিফিকেটটি আপনারা পাবেন। এর সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হবে। এখনকার সময়ে পিসিসি বা পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেট যেটি রয়েছে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আপনি যেখানেই যান না কেন, এক দেশ থেকে অন্য দেশে কাজের সূত্রে যান অথবা বসবাস করতে যান অথবা যে কোনো জায়গায় আপনি যদি কাজের সন্ধানে যান, আপনি যদি এমপ্লয়মেন্ট হতে চান কোথাও, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পিসিসিটি কিন্তু অবশ্যই দরকার। এই পিসিসিটি আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু এটি ইস্যু করে থাকে। আপনার নিয়ারেস্ট যে থানাটি রয়েছে সেই থানায় কিন্তু আর আপনার অ্যাপ্লিকেশনটি যাবে এবং আপনার সব তথ্যের ভিত্তিতে কিন্তু তারা এই সার্টিফিকেটটি ইস্যু করে দেবে। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, এই পিপিসি সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনাকে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে এবং পরবর্তীকালে আপনার থানা যদি আপনাকে সার্টিফিকেট ইস্যু না করে কোনো কারণে, তাহলে কিন্তু এই 300 টাকা আপনি ফেরত পাবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলিতে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অন করে দেবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এই পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা পশ্চিমবঙ্গ পুলিশের পিসিসি পোর্টালটিতে চলে আসতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। আসার পর অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে মোবাইল নাম্বার এন্ট্রির ঘরটি চলে আসবে। এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের ওটিপি দেওয়ার ঘরটি চলে আসবে। ওটিপিটি বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলে নতুন একটি উইন্ডো খুলে যাবে। এখানে নিউ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই জায়গাটি ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে আধার নাম্বার এন্ট্রির ঘরটি চলে আসবে। এখানে আধার নাম্বারটি বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এক্ষেত্রে বলে রাখি, আপনাদের আধারে কিন্তু মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু ওটিপিটি সেন্ড হবে। ওটিপিটি আসার পর ভেরিফাই অপশনে ক্লিক করলেই আধারের তথ্যটি ফেচ হয়ে কিন্তু এখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পুরো তথ্যটি চলে এসছে। তারপর এখানে নিচে আপনাদের ইমেল অ্যাড্রেস যেটি রয়েছে সেটি বসাবেন এবং পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর পেজটিকে স্ক্রল করে একটু নিচের দিকে এলে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি শো হয়ে যাবে। আপনাকে যেটা এন্ট্রি করতে হবে, আপনার এই ঠিকানায় কতদিন ধরে আছে সেটি কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। সেই অনুযায়ী মাস এবং বছরটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনাদের নিচে পুলিশ স্টেশন যেটি রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। এর জন্য ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে, আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে কিন্তু এই চেক বক্সে টিক করে দেবেন। এরপর বলা হচ্ছে আপনি কী জন্য পিসিসি অ্যাপ্লাই করতে চান। এই বক্সে ক্লিক করে আপনি দিতে পারেন ভিসা, ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট, এডুকেশন, রেন্টাল অথবা আদার্স, অথবা অনলাইনের কাজের জন্য আপনি যদি দিতে চান তাহলে আদার্স সিলেক্ট করে কিন্তু এখানে পারপাসটি কিন্তু লিখে দেবেন। এরপর এই ক্রিমিনাল রেকর্ড এই অপশনটিতে ক্লিক করে দেবেন এবং দেওয়ার পর আপনাকে কিন্তু কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। সেগুলি কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে এবং এখানে বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। সেটি যেন পরিষ্কার এবং পাঠযোগ্য হয়, অন্যথায় কিন্তু অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান করা হবে। তাই এই ডকুমেন্টস আপলোড অংশে আপনার সব তথ্যগুলি আপলোড করবেন যাতে পুলিশ তারা সহজে ভেরিফিকেশন করে আপনার পিসিসি সার্টিফিকেট কিন্তু আপনাদের সহজে যেন দিতে পারে। এর জন্য এই বক্সে আধার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এই ব্রাউজ থেকে যেটি রয়েছে এখান থেকে আপনি যেই স্ক্যান করে রেখেছেন সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। এইভাবেই কিন্তু আপনি সবগুলি আপলোড করবেন। করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রেফারেন্স যেটি রয়েছে, এই অংশে আপনার বাড়ির আশেপাশে কোনো ব্যক্তির নাম কিন্তু দিতে পারেন অথবা আপনার গ্রাম পঞ্চায়েত যে সদস্য রয়েছে, আপনার গ্রামের যে সদস্য তার নাম দিতে পারেন অথবা আপনার গ্রাম এলাকায় যে স্কুল রয়েছে সেই স্কুল শিক্ষকের নাম কিন্তু এখানে দিতে পারেন যাতে ভেরিফিকেশনের সময় আপনার সঠিক তথ্যটি কিন্তু পুলিশকে দিতে পারে। এরপর নিচের দিকে সেভ অ্যান্ড প্রসিড এই অপশনটিতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। এরপর এখানে পে নাও অপশনে ক্লিক করে আপনাকে পেমেন্টটি করতে হবে। পে নাওতে ক্লিক করলে একটি পেমেন্ট আইডি জেনারেট হয়ে যাবে। এখানে তারপর পে অপশনটিতে ক্লিক করবেন এবং মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এই অপশনটিতে ক্লিক করলেই আপনাদের সামনে পেমেন্টের পেজটি চলে আসবে। এখানে ইউপিআই সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন। আপনাদের কাছে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং থাকলে সেটিতেও করতে পারেন। এরপর ইউপিআই কিউআর কোড এই অপশনটিতে ক্লিক করে পে অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে কিউআর কোডটি চলে আসবে। এখানে কিন্তু আপনারা পেমেন্টটি কমপ্লিট করবেন। এবার এখানে একটি বিষয় বলে রাখি, পেমেন্টটি যদি আপনাদের পেন্ডিংয়ে চলে যায় তাহলে কিন্তু আপনারা ডবল পেমেন্ট করবেন না। যেহেতু এসবিআই
গেটওয়েতে পেমেন্ট করলেন, আপনারা কিছুদিন ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটি হয় অ্যাকসেপ্ট হয়ে যাবে, না হলে রিজেক্ট হয়ে যাবে। যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে তো হলোই, তাহলে আপনাদের অ্যাপ্রুভাল পেন্ডিং এই জায়গাটি আপনাদের অ্যাপ্লিকেশনটি শো করবে। আর যদি পেমেন্টিং থাকে সেই অবস্থায় কিন্তু আপনারা এই মোর ইনফো যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে আপনারা পুনরায় কিন্তু এই পে অপশনটি ক্লিক করে আপনারা পেমেন্টটি করতে পারেন। তারপর আপনাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য এই সার্টিফিকেট ইস্যু এই অপশনটি থেকে আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবং ফর্ম ফিল আপটি বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।